হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করতে হয়। যদি কোনো নাম বা যে কোনো জায়গায় আপনাদের সংশোধন করতে হলে সেটা কিভাবে করতে হয় সেই জিনিসটি আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট মিনিটের পর। গুগলে আসার পর লিখবেন BDRIS, এটা লিখে এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন চলে আসবে এখানে জন্ম নিবন্ধন। আবার জন্ম নিবন্ধনে ক্লিক করবে, তারপর এইখান থেকে দেখুন জন্ম নিবন্ধন, তারপর এইখানে নিচে দেখুন তথ্য সংশোধনের জন্য আবেদন, এখানে দিবেন। তারপরে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন আপনাদের এবং জন্ম তারিখ, যেহেতু আপনাদের আগে করা হয়েছিল এখানে সংশোধন করবেন সেই জন্য একটা নাম্বার আপনাদের থাকবে, সেটা দিবেন এবং জন্ম তারিখ দিয়ে জাস্ট এই অনুসন্ধানে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আমাদের আরেকটা অপশন নিয়ে যাবে। এখানে দেখুন আপনি কি সংশোধন করবেন, সংশোধিত তথ্য নির্বাচনে আমি যেহেতু বাংলায় নাম ভুল হয়েছে এই জন্য বাংলায় দিচ্ছি। এই যে বাংলায় যে নামটা ভুল হয়েছে, যে সংশোধনী যে নামটা হবে সেটা দিবেন। তারপর কিসের জন্য ভুল হয়েছে তার একটা বিভিন্ন এই কারণটা এখান থেকে বলে একটা জিনিস উল্লেখ করে দিবেন। আমি নতুন তথ্য সংশোধন দিলাম। এরকম আপনাদের যদি আরো ভুল থাকে যেমন বাংলা, ইংলিশ, হ্যাঁ, সবগুলো এখানে ক্লিক করলে আপনারা পাবেন। তারপর দেখুন এই যে আরেকটা দিলাম আরো তথ্য সংশোধন, ক্লিক করার সাথে সাথে ইংলিশ নামটা দিবেন। এই যে এখানে ইংলিশ এবং কারণটা কি এই পাশে দিবেন এবং ইংলিশে পুরো নামটা দিবেন। দেওয়ার পরে আর কিছু দেওয়া লাগবে না। যদি এই দুটোই শেষ হয়ে যায় তাহলে দুটোই শেষ। আর যদি আরো তথ্য সংশোধন থাকে আরো তথ্য সংশোধন এখানে ক্লিক করে আরো দিবেন। আচ্ছা, তারপর দেখুন নিচে চলে যাই আমরা। নিচে যাওয়ার পরে এখানে আর কিছুই করা লাগবে না। যে আবেদন করতেছে তার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন। আর এই যে এখানে সংশোধন, এই যে কারণ দিলেন, এই কি কারণে সংশোধন করতেছেন তার নমুনা স্বরূপ এখানে কিছু ফাইল আপনাদের অ্যাটাচ করতে হবে। যে এই যে ভুল হলো এই ভুলের কারণটা কি, আপনার পাশে যে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন ফাইলটা নিয়ে গেছে। তারপর আর কিছুই করা লাগবে না। আপনি যেহেতু অফিসে পেমেন্ট করবে সেই পেমেন্টে ক্লিক করে জাস্ট ফি আদায় দিবেন, যেটা দরকার সেই অফিসে আপনার নেবে। তারপর নিচে দেখুন সাবমিট আছে, যে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন প্রিন্ট করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি আবেদনটা প্রিন্ট করে নেবেন। দেখুন প্রিন্ট আমরা করি। এখানে ক্লিক করার পর এই যে চলে আসছে আপনার আবেদনটা। এখানে আপনারা এই যে ইংলিশে দিয়ে দেখুন এখান থেকে সেভ করে রাখতে পারেন অথবা সরাসরি প্রিন্ট দিতে পারেন। এই যে এই কোনায় যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন সেভ অ্যাজ পিডিএফ। আবার এখানে এই যে প্রিন্টার আছে, দেখুন আমার এই যে এইচপি লেজার এই যে 107 103, এটা দিয়ে একবারে আপনার যদি প্রিন্ট দেন তা প্রিন্ট হয়ে যাবে। আর এটাকে সেভ করলে এই যে এখান থেকে সেভে ক্লিক করলে সেভ হয়ে থাকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।